নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। আমরা নাটকের মধ্যে দিয়ে সমাজ সচেতনতার বার্তাকে পৌঁছে দেব। আমাদের আজকের নাটক সাগরের রক্ত। বাঁকুড়া সাংস্কৃতিক মানচিত্রে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা। রবিবার ছাতনা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল একটি নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতি। নাচ, গান, নাটক আর সামাজিক ভাবনাকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার নিয়েই যাত্রা শুরু করল জাগৃতি সাংস্কৃতিক সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের নাচ, গান, আবৃত্তি, নাট্যশিল্পী। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সংস্কৃতির রঙিন আবহ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি শক্তিশালী নাট্য পরিবেশনা, সাগরের রক্ত। নাটকটি মঞ্চস্থ করেন বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এই নাটকের মূল বিষয় ছিল থ্যালাসেমিয়া রোগ নিয়ে সচেতনতা। থ্যালাসেমিয়ার বাহক রয়েছে কিনা, যদি থ্যালাসেমিয়ার বাহক চিহ্নিত হয় তাহলে সেই বিবাহ থেকে দূরে থাকুন, বিয়ে দেওয়া থেকে বন্ধ থাকুন। অবশ্যই এই সিএলপি টেস্টের মাধ্যমে আপনারা জেনে নেবেন রক্ত পরীক্ষা করে পাত্র অথবা পাত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি একজন বাহক হন তাহলেও, এবং যদি দুজনেই বাহক হন তাহলে এই বিয়ে থেকে বিরত থাকুন। আর যদি না জেনে বিবাহ করে ফেলেছেন এবং সন্তান জন্ম দিতে চলেছেন তাহলে অতি অবশ্যই এমটিপি প্রক্রিয়ার মাধ্যমে সেই বাচ্চাটির জন্মের প্রতিরোধ আনা আমাদের এক এবং একমাত্র চাওয়া, একমাত্র আকাঙ্ক্ষা। আগামী প্রজন্ম থ্যালাসেমিয়া মুক্ত বিশ্বে শ্বাস গ্রহণ করবে। নাটকের মাধ্যমে সমাজকে এই গুরুতর রোগ সম্পর্কে সচেতন করার বার্তা তুলে ধরা হয়। এই প্রসঙ্গে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তি শিল্পী স্নেহাশিস রায় জানান, বাঁকুড়া শহর থেকে বেশ খানিকটা দূরে ছাতনা, এই ছাতনা অডিটোরিয়ামেই আজ শুভ আত্মপ্রকাশ করলো একটি সংগঠন জাগৃতি। সেই জাগৃতির পথ চলার প্রথম দিনে সাক্ষী থাকলাম আমরা বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। আমাদের নাটক থ্যালাসেমিয়া সচেতনতায় সাগরের রক্ত, থ্যালাসেমিয়া সচেতনতার কাজ করতে গিয়েছি স্কুলে, প্রতিষ্ঠানে, গ্রামে গঞ্জে, হাটে ময়দানে। কিন্তু এই অডিটোরিয়ামে আজ এক অন্য অভিজ্ঞতা, অন্য অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি। এটা হচ্ছে জাগৃতির পথ চলা এবং আমাদের এই সচেতনতামূলক নাটকের মঞ্চায়ন। এই দুয়ে মিলে যেন কোথাও একটা নতুন অঙ্গীকার, নতুন শপথের সূচনা করব, যে আগামী দিনে আমাদের সমাজকে, আমাদের পৃথিবীকে একটা সুন্দর পথের উজ্জ্বল দিশা দেখাবে এবং আগামী প্রজন্ম থ্যালাসেমিয়া মুক্ত বিশ্বে শ্বাস গ্রহণ করবে, হাঁটাচলা করবে, খেলে বেড়াবে। এই প্রত্যাশা নিয়েই আমরা বাড়ি ফিরছি এবং এই প্রত্যাশা পূরণে আমরা অবশ্যই জাগৃতিকে পাশে পাবো। জাগৃতির পথ চলা, জাগৃতির আগামী দিন আরো সুন্দর, আরো মধুময়, আরো সুখকর হোক, সে সমস্ত রকমের শুভকামনা, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল জাগৃতির প্রত্যেক সদস্যের জন্য। থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছে। তিনি নতুন সংগঠন জাগৃতিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উত্তরীয় ব্যাজ ও ট্রফি দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শেষে অতিথি ও শিল্পীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। শিক্ষিত ও বিশিষ্ট মহলের মতে বাঁকুড়া জেলার মতো এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সংস্কৃতির হাত ধরেই সচেতন সমাজ গড়ার পথে নতুন করে পথ চলা শুরু করলো জাগৃতি সাংস্কৃতিক সংগঠন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।